শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার গজার মাছ। না পড়ে মোবাইল না পড়ে যাবে। আপনারা এখন দেখছেন শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজারের গজার মাছ। গজার মাছ, গজার মাছ। সেলফি স্টিক দরকার ছিল। ও মাই গড। গজার মাছের লম্বায় 3 ফিট, লম্বায় 3 ফিট। না 2 হাত হবে তো, 2 হাতে 3 ফিট হবে। 2 হাতে বেশি হবে। এই যে এটা হচ্ছে শাহ মুস্তফা মাজার। এখানে গজার মাছ আছে প্রায় 3 হাত। বাচ্চারা একটা খাবার নিয়ে আসছে। এই কো, এই খাবার কো, লোক কো, দাও দাও দাও, 10 টাকা দাও, 10 টাকা দাও। বেশি করে দাও, একটু বেশি করে দিচ্ছি। আমি এখন গজার মাছকে খাবার দেওয়ার জন্য দেশি মাছ, ছোট মাছ কিনলাম 10 টাকা দিয়ে। মাছ খাওয়াবো, আপনারা এখন দেখবেন। আপনারা এখন দেখেন মাছকে খাবার দিচ্ছি, মাছ খাচ্ছে এবং খাওয়ার জন্য আসছে অনেক মাছ। অসাধারণ। 1443 সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বাংলা এসেছিলেন, সেই সময় তার সঙ্গী শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে এসেছিলেন ধর্ম প্রচার করতে এবং সঙ্গে করে এই মাছগুলো নিয়ে আসছিলেন এবং তার স্মৃতি বিজড়িত এই পুকুরটা এখন আছে এবং শত শত বছরের পরিক্রমায় রাষ্ট্র সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তার এই মাছের চরিত্র এবং এই মাছগুলোর আকার আকৃতির কোনো পরিবর্তন হয়নি। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে, বিভিন্ন রাজত্ব এবং বিভিন্ন সরকার প্রধান পরিবর্তন হয়েছে, কিন্তু গজার মাছগুলো ঠিকই আছে এবং মানুষের দেখেন বিশাল বিশাল আকৃতির। বাংলাদেশের এরকম আর একটা গজার মাছের পুরাতন আছে, পুকুর আছে, সেটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ মাজারে এই ধরনের গজার মাছ আছে। তবে 2004 সালের সময় সরকারের সময় দুষ্কৃতকারীরা এই মাজারের পুকুরে বিষ প্রয়োগ করে গজার মাছগুলো মেরে ফেলেছিল। এখন আবার অন্য জায়গার থেকে এগুলো সংগ্রহ করে আবার পুকুরটা পূর্ণ হয়েছে এবং এই মাছগুলো বাঁচেও অনেক দিন। আমরা এখন এই গজার মাছগুলোকে আমি ছোট ছোট মাছ খাবার দিচ্ছি এবং এখানে পুঁটি মাছ ছোট ছোট করে কেটে তারপরে দেওয়া হয়েছে। দেখেন আপনারা, হয়তো ক্যামেরা আসছে কিনা, এই যে দেখেন, অসাধারণ। আমাদের ছোট সময় আমরা এরকম, আমার কাকা গজার মাছ ওই দিয়ে জুতি দিয়ে গজার মাছ মারতো, বড় বড় গজার মাছ, এবং গজার মাছের পোনাগুলো স্বর্ণাকারের মতো হয়, সোনালি কালার হয় এবং অনেকে গজার মাছ খায়। আবার গজার মাছে গরুর মাংসের মতো গজার মাছে অ্যালার্জিও থাকে, অনেকে সেই জন্য খায় না। যারা অ্যালার্জিবিহীন তারা খেতে পারেন, খুবই সুস্বাদু মাছ।
মসজিদে আজান হয়েছে। আমাদের ভিডিও এখানেই সমাপ্ত। ধন্যবাদ।